আচ্ছা, কি ট্রাই করবো আজকে আমরা? যেটা খুশি সেটা ট্রাই করো। আমি একটা স্যান্ডউইচ, প্যানকেকস আর একটা কোল্ড কফি। শিওর। হ্যাঁ শিওর। আচ্ছা, অর্ডার করো। তুমি কি খাবা দেখো? কেমনে খাবো? স্টুডেন্টকে পড়াচ্ছিলাম না, দে ভেরি কেয়ারিং। এত খাওয়াইলো, এত নাস্তা দিলো, জায়গাও ছাড়, পেটটা আর পড়তেছে না। আচ্ছা তুমি একটা লেমনেড খাও। আচ্ছা দাঁড়াও, তো এটা লেমন খাই নাকি? না, বেশি বড় হবে। প্রাইসটা দেখছো? তার মানে অনেক বড় লেমন। লেমনের মানে কি? লেবুর পানি। দেখছো লেবুর পানির দামটা কত লিখে দেখছো? 450 টাকা। মানে একটা লেবুর পানি 450 টাকা, মানে বুঝো কত বড়। শিওর খাবা না? জায়গায় তো রাখো নাই। আচ্ছা তাহলে অর্ডার দিলাম। দাও। আচ্ছা একটা স্যান্ডউইচ হবে, প্যানকেকস আর একটা কফি হবে। কফি। হ্যাঁ। স্যান্ডউইচ 400 টাকা, কফি 180, প্যানকেক 350 টাকা। এদিকে ওয়েটারকে টিপস দিতে হবে 20, না 30, 40, 50 টাকা না দিলে সম্মানই থাকবে না। তার মানে আমি শেষ। আমার সামনে মেয়েটা খাবে, আমি অসহায় ভাবে তাকিয়ে দেখবো। মেয়েরা অর্ডার করার সময় ছেলেদের জিজ্ঞেস করে না কেন যে আজ কত বাজেট আছে তোমার কাছে বাবু? আচ্ছা তোমার আজকে নেক্সট টিউশনিটা কয়টায়? 5টায়। এখনই তো 4:30 বাজে, তো কম সময় নিয়ে আসো। হ্যাঁ, কি করবো বলো, টিউশনি তো করাতে হবে। এত বড় ঘরের ছেলে হয়ে টিউশনি করাও কেন? মানে শুধু তো ফ্যামিলিটা বড় না, কিন্তু মানুষটাও বড়, তাই না? এই শব্দ তত যে টাকা রে পাই টাকাটা কবে দিবি? 8,000 টাকা পাই তোর। হ্যাঁ ভাই, ম্যানেজ করে দিয়ে দিতেছি। ভাই তুই একই গান গত 9 মাস ধরে আমার লাগাইতেছস, আর এই গান গাইস না। ভালো মতো কইতাছি, কালকের ভিতরে আমার টাকা দিবি তুই। টাকাটা খুব দরকার। কালকের ভিতরে যদি আমি টাকা না পাই, কালকে কিন্তু বিরাট ফাড়াফাড়ি হয়ে যাবে। কিন্তু আমি লিগের পর আবার ফোন দিব, ওরা কিন্তু ভাই আমি করছি কি ভাই, ঘতে ঘটনা হচ্ছে, ফতে ফাটাফাটি করেন না ভাই, আমরা তো একই জায়গায় থাকি। ছোট ভাই, আপনি প্লিজ ভাই একটু কনসিডার করেন, আমি আপনাকে রিকোয়েস্ট করছি ভাই, প্লিজ ভাই এইসব লিখবিন দেখেন না ভাই। বলুন আমার কাছে আর কিচ্ছু করার নাই। কালকের ভিতরে আমার টাকা দিব হয়। টাকা যদি আমি না পাই, তাহলে যেটা খুশি ওটাই। 8,000 টাকা লাগবে? বাট জান হঠাৎ তোমার টাকা লাগবে যে? ইমার্জেন্সি চলে আসছে। এখানে হবে মনে হয়, দেখো তো। থ্যাংক ইউ বলছো কেন? শোনো, তোমার টাকাই আমার টাকা, আমার টাকাই তোমার টাকা। কি হলো, চুপ হয়ে গেলা যে? না, আচ্ছা শব্দ, তোমার বাবার এত বড় বিজনেস, তুমি বিজনেস জয়েন করো না কেন? না, নিজে কিছু করতে চাই। বুঝতে পারছি, বাট আমার তো একটা বিয়ের বয়স আছে তাই না? আমার বাসায় কিন্তু খুবই প্রেশার। দেখো, চাকরিটা পাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করো। আর কতদিন ওয়েট করব? আচ্ছা তোমার কি আমাকে বিয়ে করার ইচ্ছা নাই তাই না? তোমার ফ্যামিলি মনে হয় আমাকে মানবে না। কেমন মানবে? তোমার ভাবসাব দেখে তো মনে হচ্ছে না, খালি কথা ঘুরাচ্ছ। দেখো, আমি আর কোনোভাবে 1 বছর আটকায় রাখতে পারবো, এরপর আমার বাসার মানুষ আর কোনোভাবেই মানবে না। ইউ নো হোয়াট, তুমি আমাকে এই বছরই বিয়ে করবে। কিছু কথা বলার ছিল। আমার মনে হয় তোমার সত্যটা জানা উচিত। কি সত্য? এত সিরিয়াস? আচ্ছা ওই, এখন আবার বললো না যে তোমার 2টা বউ আছে, বাচ্চা আছে। শুনো, তোমার যদি বউ বাচ্চা থাকেও, বউগুলাকে তালাক দিবা আর বাচ্চাগুলো নিয়ে আমার কাছে চলে আসবা। আমি তোমার লাস্ট বউ, বুঝছো? প্রবলেমটা ওরকম না, কিন্তু একটু জটিল। দেখো তুমি, আমার বাবার কোনো ব্যবসা নেই, ইনফ্যাক্ট আমার বাবাই নেই। আমি যখন অনেক ছোট নেই মারা গেছেন। আমি এতদিন তোমাকে সব কিছুই মিথ্যা বলছি। আমার মা আছেন, একটা ছোট বোন, ওরা দুজনেই গ্রামে থাকে। মানে আমার মা ছোট একটা চাকরি করে, মানে একটা এনজিওতে আয়ার হিসেবে আছেন। সামান্য কিছু বেতন আসে ওখান থেকে, যেটা দিয়ে ছোট বোনের পড়ালেখা চলে। আমি এখানে যে টিউশনিগুলো করাই, ওই টাকাগুলো আর খরচ করি না, ওগুলো বাড়িতে পাঠিয়ে দেই। মা বোন ওটা দেই। এখন তো অনেক পরের বিষয়, আমি যে মেসে থাকি ওখানে যে মিল খাবো 3 বেলা, ওইটার টাকাটাও থাকে না আমার কাছে। হ্যাঁ, ওই স্টুডেন্টদের ওখানে যাই গিয়ে নাস্তা খেতে দেয় না, ওইটা দিয়ে সারাদিন চলি। এই জন্য একটু অকওয়ার্ড হয়ে মাঝে মধ্যে, বা একটু বিয়ের টাইমে পড়াতে যাই। ওই 3 বেলা খাবারের যে সময়টা, ওই সময়টাতে যাই যেন একটু ভারী নাস্তা দেয়। হ্যাঁ, খুবই সরি, মানে খুব গিল্ট কাজ করে ভিতরে, যে কি করবো বলো। ভালো তো বাসি অনেক, মিথ্যাটা বলতে চাইনি, সরি। ভেরি ব্যাড জোক। তো বাজে জোক করো, এটা জোক ছিল তাই না? তুমি এতদিন আমাকে মিথ্যা কথা বলছো। তোমার মা কাজের বুয়া,
তোমার বাবা নাই, এত মিথ্যা কথা বলার পর আবার তুমি টাকা নিছো আমার থেকে। তোমার সাথে আমার যায়? বাস্তবতা বলতে তো একটা জিনিস থাকে, তাই না? স্যান্ডেল খুলো তো, তোমার স্যান্ডেল গুলো খুলে আমার হাতে দাও। তোমার 2 গালে 2টা বাড়ি মারি আমি। টাকা ফেরত দাও আমার, এক্ষুনি আমার টাকা ফেরত দাও। আমি ছেলে মিথ্যাটা বলে টাকাটা নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি সত্যটা